আবার ছোট ছোট আলু এনেছে। এই ছোট ছোট আলু? হ্যাঁ। আলুর দম বানাই তাহলে সেইবারের মতো। হ্যাঁ। আজ বানাবো এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম। চল পুরো ভিডিওটা দেখতে থাকো। কাল বাবা বাজার থেকে এনেছিল ছোট ছোট আলু, আর আমার ভাইয়ের এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম আর ঘরের চালের মুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই আলুর দম করতে বসে গেলাম। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে একটা বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরপরে আদা রসুনগুলো শিলেতে ভালোভাবে আমি বেটে নিচ্ছি। শিলে বাটা মশলাই কিন্তু তরকারিতে দিলে বেশি টেস্ট হয়, সে যে কোনো মশলাই হোক না কেন। এরপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে একটা কড়াই 3 চামচ তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা হালকা ব্রাউনভাবে ভেজে নিচ্ছি আলুগুলো। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াই দিয়েছি 3 চামচ তেল, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। মশলা দেওয়ার একটু পরেই গোটা গরম মশলা দেওয়ার একটাই কারণ, যাতে গরম মশলাগুলো পুড়ে না যায় আর টেস্টটাও ঠিকঠাকভাবে বজায় থাকে। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা আর 1 চামচ হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মিনিট 2 ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এরপর চলে এসেছি 15 মিনিট পর, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ মতো গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। তাহলে একদম রেডি হয়ে গেলো সুস্বাদু আলুর দম। এরপরে আমি খেতে বসে গেছি, নিয়েছি ঘরের চালের মুড়ি আর এই সুস্বাদু আলুর দম। জাস্ট খেতে ফাটাফাটি লাগছিলো, সত্যি জাস্ট জমে গেল।